আব্দুল্লাহ বিন মাসউদ আবু জেহেলের পোস্টের দাবি বলে, ওরে আবু জেহেল, তুই জেনে রেখে দে, আমার আল্লাহ যদি চাহে তোর মতো গুনাহগারের জানটা কবজ করার জন্য আমি আব্দুল্লাহ বিন মাসউদকে আল্লাহ আজরাইল বানায় পাঠাইতে খোঁড়াইতে এক পায়ের উপরে খোঁড়াইতে দারুল আলকামে গিয়া দি যাওয়ার পরে নবীকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া সাদাইকাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কাবার চত্বরে গিয়ে যেই কার্যটা সম্পাদন করেছি, আবু জেহেলকে যেভাবে শায়েস্তা আমি করেছি, আবু জেহেল আমারে মারার জন্য ফোন করেছে, আমার আর আস্ত রাখবে না, জিন্দা রাখবে না। হুজুর আমাকে এই মক্কা থেকে সালার চলে যাওয়ার জন্য একটি ব্যবস্থা করে দেন, আমি তো ল্যাংরা হয়ে গেছি, খোঁড়া হয়ে গেছি, জোরে দৌড়াইতে পারবো না। এক পায়ের উপরে খোঁড়াইতে আমি যদি চলতে থাকি পিছন দিকে এসে কাফের বাইরে আমার ধরবে, আমার দুনিয়ার থেকে বিদায় করে দেবে। হুজুর আমার একটু দূরে যাওয়ার ব্যবস্থা করে দেন। নবীজি বলে, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া সাদাইকা। হুজুর আমি হাজির, কি করতে হবে বলেন। নবীজি বলে, আবু বকর তুমি কি বোঝো না, এখন তোমার কি করার দরকার? তুমি কি নিজ কানে শুনলে না? আব্দুল্লাহ বিন মাসউদ বলতেছে তার যাওয়ার ব্যবস্থা করে দেওয়া লাগবে। ও খোঁড়ায় বেশি দিন যাইতে পারবে না, কাফেররা ধরে তারে মেরে দিবি। তুমি এখন কি করবে, তুমি কি বোঝো না? আবু বকর বলে, হুজুর একটু অনুমতি দেন, আমি বাড়িতে যাব আর আপনার দরবারে আসবো। বলে, কি নিয়ে আসবে? বলে, হুজুর আমি বুঝতে বাকি নাই, ও যাওয়ার জন্য একটা সওয়ার দরকার, একটা ঘোড়ার দরকার। আপনার দরবারে যখন রওনা দিলাম, আমি বাড়িতে আসার সময় রেখে রেখে একটা ঘোড়া, তর তাজা তেজি ঘোড়া, জিন কোষ লাগায়া স্ট্যান্ডিং পজিশনে দাঁড় করা রেখেছি, আমি প্রস্তুত করে রেখে এসেছি। আমার একটু অনুমতি দেন, আমি বাড়িতে যাব আর আসবো। নবীজি বলে, আবু বকর ঘোড়া কেন রেডি করে রেখে আসলে? বলে, হুজুর আপনার দরবারে যখন আসি আমার ব্রেনের ভিতরে কে যেন বলল, আবু বকর নবীর দরবারে যাচ্ছ, যাবার পূর্বে একটা ঘোড়া রেডি করে রেখে যাও, কাজে লাগলেও লাগতে পারে। আমার মনের কথায় সাহিত্য দিয়ে একটা ঘোড়া রেডি করে রেখে এসেছি, হুজুর একটু অনুমতি দেন, আমি যাবো আর ঘোড়াটা নিয়ে আসবো। এবার ঘোড়া নিয়ে আসলো। এবার দুইজন মিলে ধরে আব্দুল্লাহ বিন মাসউদকে ঘোড়ার উপরে সওয়ার করে বিদায় দিয়ে দিল। কোথায়? আবিসিনিয়ায়। আব্দুল্লাহ বিন মাসউদ বলে, হুজুর এই মক্কাবাসীর অত্যাচারে অনেক মুসলমান আমার মুসলমান ভাইয়েরা দিন রক্ষার্থে, ইজ্জত রক্ষার্থে, জীবন রক্ষার্থে, দিনের দায়িত্বে রক্ষা করার কারণে আবিসিনিয়ায় গিয়ে তারা হিজরত করে সেখানে আশ্রয় আসি। আমি তাদের সাথে মিলিত হবে, এই ঘোড়ার উপরে সওয়ার হয়ে আমি লোহিত সাগরের ধারে গিয়ে পৌঁছবো। কোনো একটা যানবাহনে পারাপারের ব্যবস্থা নিয়ে আমি উপরে চলে যাবো, সেখানে থাকবো। আল্লাহ সুযোগ দিলে, সুবিধা দিলে আবার আমি মক্কাতে ফিরে আসবো ইনশাআল্লাহ। পাক আব্দুল্লাহ বিন মাসউদের মনের বাসনা পূর্ণ করলেন। দুইজন মিলে ধরে ঘোড়ার উপরে ল্যাংড়া লোকটাকে উঠাইয়া দিলেন। ঘোড়া টক বাগা শুরু করল। যাইতে যাইতে লোহিত সাগরের ধারে পৌঁছে গেল, একটা জানের মাধ্যমে ওপারে পেরিয়ে গেল। এবার আবিসিনিয়ায় মুসলমানদের সাথে মিলিত হয়ে গেল। নবী তো বছরে হিজরত করে যখন গেলেন মক্কা থেকে মদিনায়, যাওয়ার পর কত ঘটনা ঘটলো, নবীর ঘটনার তো শেষ না। নবী আমার হিজরত করে যখন মদিনায় যায়, একজনের সঙ্গী ছিল পাগল পাড়া সঙ্গী, নবীর প্রেমিক সাহাবী সঙ্গী নাম আবু বকর। চলতে চলতে নবী পেরেশান, খোদার দালায় বারে কাতর, মরুভূমির ভিতরে বাড়ি ঘর নাই, মাইলের পর মাইল কোনো বাড়ি ঘর নাই। এরপরে নবী বলে, আবু বকর
আমি নবী তো আর পথ চলতে পারি না খোদার জ্বালায়, আমার বিশ্রামের দরকার, আমার পেটে কিছু খাবার দরকার। দেখো আশপাশে কোনো বাড়ি দেখা যায় কিনা। আবু বকর তাকায় দেখে, এদিকে দিক তাকায় দেখে মাইলের পর কোনো বাড়ি নেই। এবার একটা দিকে তাকায় দেখে একটা বাড়ির নিশানা পাওয়া যায়। এবার নবীকে ডাক দিয়ে বলে, হুজুর গো, একটা বাড়ির পরিচয় পাইলাম, ওই যে দূরে দেখা যায়। এবার বলে, আবু বকর আমার ধরে ধীরে 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 রওনা দাও, বাড়িতে যাওয়া লাগবে, সেখানে কিছু খাওয়া লাগবে, বিশ্রাম করা লাগবে, চলো যাই বাড়িতে হাজির হয়। আবু বকর বলে, আরে নবীজি তখন বললেন, ধরো আমার ধরো, ওই বাড়িতে যাওয়া লাগবে। আমি কয়েক কদম নবীর সঙ্গে চলতে না চলতে বাড়ির উঠানে হাজির হয়ে গেলাম। ধরে কান মার হওয়া, একটু জোরে হবে না বাজান, মার হওয়া। এবার উঠানে দাঁড়ায় নবীজি বলে, আবু বকর বাড়ির দরজায় করা নক করো, খটখট খটকে শব্দ করো। এবার দরজায় করা গাছ করা হলো, ভিতর থেকে একজন মহিলা কণ্ঠে জবাব দিল, কে গো আপনি কে? আমার দরজায় করা গাছ করেন আপনি কে? বলে, শুধু আমি এখানে, আমার সঙ্গে আর একজন আছে, সংখ্যা হলো 2 জন। বলে, কোত্থেকে আইছেন? বলে, মক্কা থেকে আসি। জিনা মিন মক্কা ইলাল মদিনা, আমরা মক্কা থেকে রওনা দিয়েছি, আমার গন্তব্যস্থল হলো মদিনা, সোনার মদিনা। বলে, কি করা লাগবে? বলে, ঘরে কোনো খাবার থাকলে আমাদেরকে একটু খাওয়ান, আমাদেরকে সুস্থ করেন। মহিলা কণ্ঠে সংক্ষেপ করে বলতেছি, বাদান আমরা বক্তা মানুষ, একটা কথাকে রং সং লাগাইয়া আধা ঘন্টা চালাইতে পারি, এই ক্যাপাসিটি আল্লাহ আমাদের দিয়েছে, কিন্তু তা নেব না, সংক্ষেপ করে বলি। এবার মহিলা কণ্ঠ বলতেছে, মহিলা বলতেছেন, আরে মারে পথিক, ও পথিক, খাবার দাবি করতেছেন, আমাদের অবস্থা ভালো নয়, ঘরে কোনো খাবার আপনাদের দেওয়ার মতো কায়দা নাই। এবার নবীকে জানালো, হুজুর ওই মহিলা বলতেছে বাড়ির ভিতরে কোনো খাবার নাই। বলে, আবার বলো, একটু পানি দিতে বলো। বলে, পানি চাইল। বলে, পানি তো এখন ঘরের ভিতরে নাই, আমার স্বামী আছে বকরি চড়াইতে মরুভূমিতে গেছে, আসার পথে কূপ থেকে পানি নিয়ে আসবে, তারপরে খাবারের ব্যবস্থা হবে, আমার ঘরে খানাও নাই, কোনো পানিও নেই। আবু বকর বলে, হুজুর ঘরেতে খাবার নাই, পানি নাই। লক্ষ্য করে দেখে ঘরের দরজার সামনে একটা বকরি বান্ধা। বকরিটা হলো বাজার রোগা সুগা, হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, জীর্ণ শীর্ণ শরীর নিয়ে দরজার কাছে বান্ধা আছে। নবীজি বলে, আবু বকর ঘরের মালিকার কাছে অনুমতি না, ওই বকরিটার দোহাই আমরা খাই। আবু বকর বলে, ঘরে খাবার নাই, অসুবিধা নাই, পানি নাই, অসুবিধা নাই, এই যে বকরিটা বান্ধা, একটু অনুমতি দাও গো, বকরি দোহান করে যেই দুধ হয় আমরা খাই। ঘরের মহিলা বলে, আপনাদের কি বলে জবাব দেব, কিছুই বোঝেন না, জীর্ণ শীর্ণ বকরি, দাঁড়াতে পারে না, রোগা, এই জন্য আমার স্বামী বকরি দলে নিতে পারে না, পেতে রেখে গেছে। আবু বকর বলে, মহিলা বললো, বকরিটা রোগা, দুধ কোত্থেকে আনবে? নবীজি আবার বলে, আবু বকর একটু অনুমতি নাও, আমি নবী দুধ দোহায়া খাই। মহিলাকে আবার জানানো হলো, রাগ করছে বাজান, আমাদের দেশের মহিলার মতো মহিলা লাঠি নিয়ে তারা আসতো, তা তারাইল না। আস্তে কণ্ঠে বলে, এতবার বললাম রোগা বকরির দুধ দোহানো যায় না, দুধ দেয় না, জীবনে প্রযোজনশীল হয় নাই, পেটে বাচ্চা হয় নাই, দুধ থেকে আসবে? বলে, একটু অনুমতি দেন, দুধ বের হলে আমরা খাবো, অসুবিধে নাই। এবার একটু রাগ করে বলে, ঠিক আছে যান, ছাড়ে নিলে দোহায় খান গা। অনুমতি দিল, নবীজিকে খবর দিল, হুজুর অনুমতি দিছে, বকরি দোয়ানোর অনুমতি দিছে। নবীজি বলে, আবু বকর একটা পাত্র চাও, কিসে করে দুধ দহন করব? বলে, মারে একটু, আমার লাগে না, অন্য জায়গায় মারে, মা একটা বর্তন দাও দুধ দোহানোর জন্য। বলে, আপনারা বর্তন দিয়ে কি করবেন, এক ফোঁটা দুধ তো বেরোবে না। নবীজি বলে, আবু বকর একটু অনুমতি দাও, অনুমতি দাও, একটা পাত্র চাও। একটু রাগের মতো করে ছোট্ট একটা পাত্র দিছে, বলে, এই ঠিক করে দোহায়া খাও। নাম হলো ওই গৃহিণীর নাম হলো
উম্মি মাবাদ, পুরুষের নাম হলো আবু মাবাদ। ছোট্ট পাত্র দিছে, আবু বকর ফেরত দিল, বলে এইটাই হবে না, বড় পাত্র দেন। মহিলা বলে সাংঘাতিক লোক রে, দুধ এক ফোঁটা হবে না, পাত্র দিলেও আবার বড়টা চায়। বড় বালতি থেকে নেন, দল ঠান্ডা। লবু হাতের হাত দিল, বকরির গায়ে যখন হাত বোলায় দিলে, বকরি আর রোগা নয়, বকরি আর সোগা নয় গো, ডিস্টার্বিত শরীরে সাথে অবস্থায় দাঁড়ায়। কিতাবে পড়েছি উম্মে মাবাদ ঘরের দরজা দিয়ে তাকায়া দেখে দুইজন সঙ্গীর ভিতরে একজন সঙ্গী তার চেহারা দেখলে চন্দ্রের আলোচনা হার মেনে যায়। নবীজির যেমন প্রশস্ত ললাট, নাকটা শুক্ত, চুলগুলি কুকুরের। মিশরের মানুষ তামাম বিশ্বের ভিতরে বেশি সুন্দর, নারীর আরো বেশি সুন্দরী। হযরত ইউসুফের জন্মস্থান হলো মিশর। সমস্ত নবীদের ভিতরে আমার নবীর চাইতে নবী ইউসুফ ছিলেন দেখতে বড় সুন্দর, এর চাইতে হাজার গুণে বেশি সুন্দর আমার নবী, মায়ার নবী উম্মতের খান। বাদল সবাইলে বলে সামনের দেখেছেন নবীজি বকরির গায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে পেটে বাচ্চা নাই, জীবনে দুধ দেয় নাই, স্তনের ভিতরে আল্লাহ পাক দুধে ভরপুর করে দিলে বকরি দোয়ানো শুরু হলো। যেই বর্তন দিয়েছিল বর্তন একেবারে টুবুটু। আবু বকর খাইলে, নবীজি খাইলে, খাওয়ার পরে বাদ বাকি দুধটা যখন উম্মে মাবাদের কাছে দিলে, উম্মে মাবাদ তাকায় দেখতেছে এই বকরির উলান থেকে আল্লাহ এত দুধ দিছে, না জানি লোকটা কেমন। বাদলের সঙ্গে ঘুরি ঘুরি নবীজি খাইলেন, আবু বকর খাইলেন, বাদ বাকি দুধ বালতি ভরে দুধ গৃহিণী কর্তার কাছে ফেরত দিয়ে দিলেন। আবু বকর আরাম করলেন, বিশ্রাম করলেন, নবীজি আরাম বিশ্রাম করে রওনা দিলেন। একটু পরে আবু মাবাদ বাড়ির মালিক বকরির পাললে বাড়িতে আসলো। আসার পরে দেখা আবার ফিরল চিড় বকরি, অসুস্থ বকরি সুস্থ হয়ে দাঁড়ায় আছে। উঠান থেকে দাঁড়ায় দাঁড়ায় বলা, বিবি রে আবার বকরির কন্ডাক্টরে ঔষধ কোন কবিরাতে তার বুক করে ভালো করলো। উম্মে মাবুদ বলে, স্বামী গো যাবো এমন ঘটনা। একটা লোক এসে বকরি তো খাইলো, ঘটনাগুলি বলে সেই লোকটা কই রে, সেই লোকটা কই? ওই লোকটাকে এক নজর দেখা গেলেন, মুখ কাবু ছেড়ে আমি এই মরুভূমির ভিতরে ঘর বানায় অপেক্ষা করছি যে আমি জানি তোরা 3 দিন পরে আমি দেখেছি মক্কার নবী উম্মতের কান্ডারি কাফেরদের অত্যাচারে মক্কা ছেড়ে একবার মদিনাতে রওনা দেবে। এই রাস্তা দিয়ে যাবে, এখানে থাকলে হয়তো নবীর সঙ্গে দেখা হবে। এই দেখার প্রত্যাশায় আসায় আমি এতদিন পর্যন্ত ঘর বানাই এখানে বসিয়া দিই। ও বাদাত, সংক্ষেপ করে বলে সময় গোলাবে না। হিজরত করে মক্কা থেকে গেলেন নবী মদিনা।